গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বল্লো 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, লাল রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না, একটু জোরে হবে না। সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, তাই লাল সাদার দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বল্লো বল্লো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বল্লো বল্লো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। কটা 250 টাকা দিলে 3 টাকা হয়? জামাই কটা 250 টাকা দিলে 3 টাকা হয়? জামাই বলতে পারে না। একটা কথা আছে না, শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। আমার হলো সেই জামাই যে জামাইয়ের কোনো ভয় ডর কিছু নেই, জেন দেখলে পালিয়ে যায়, তবে মাছ দেখলে ঘা দেয় যে এসেছি। আল্লাহ আমার সাহাপাড়া বন্ধুবর্গ যারা আছেন, আমার মহব্বতের মানুষ পাগল আছেন যারা আওয়াজ শুনছেন, আল্লাহ আমার সকল ভাইকে আল্লাহ আপনি ক্ষমা করেন, বলুন আমিন। আল্লাহ এদেরকে আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। আল্লাহ এদের মুরব্বী আমাদের সকলের মুরব্বীদেরকে আল্লাহ আপনি কবরে আযাবকে মাফ করে দেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না। ওয়াজ করছিলাম, ছেড়ে দিয়েছিলাম কোথায়? কোরআন একটা হাফেজের বিনিময় পৃথিবীতে কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে বলছিলাম।
দুটো বিষয় বলছিলাম। একটা বলেছিলাম সম্পদ কাড়িয়ে নিলে যদি তুমি যুদ্ধ করতে মারা যাও শহীদ, যদি জিতে যাও মর্যাদা বেড়ে গেল। মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহে সম্পদ যখন ওরা ছিনিয়ে নেবে, ওই হাদিসটা কিয়াস করে বলছিলাম তুমিও যুদ্ধ করবে, মারা গেলে ইসলামের রাস্তায় মরবে, বেঁচে থাকলে তোমার কারণে ইসলামটা আরো বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুটো বিষয় বলতে বলতে প্রায় 2 ঘন্টার কাছে চলে গেছি, বুঝলেন না? 2 ঘন্টা, অন্য কোনো বিষয় নয়। যদি একটু সন্ধ্যাবেলা তোরা তুলতে সেটা ভালো হতো। আর সাহাপাড়ায় যে সন্ধ্যাবেলা তুলবে এ আশা আমার পরে করে আসতে হবে, এ আশা জীবনে এখানে হবে না। কথা বোঝেন না? এ আশা হয় না। তবে ওপারে ছিলাম, তাই তো? ওপারে ছিলাম, তোরা আমারে বাদ দিয়েছিলিস, কিন্তু তোরা এপারে পালিয়ে চলে এসছিস, আল্লাহ আবার ফের এপারে আমার তুলেছে। কে রিজিকে যদি থাকে কেউ পাল্টাতে পারবে? একজনা যদি বলে রিজিকে কি আছে, খেতে 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 নাকের ভিতরে বুটের দানা চলে গেছে। কোথায় গেছে? আপনাদের সেই ছোট পোল পানপুকুর আছে, পানপুর 10 নম্বর পোল, ওখানে ডাক্তার বসে, সেখানে গেছে। সন্না দিয়ে শ্বশুরি দিয়ে হ্যাঁকচিও হয়েছে, নিচের বতরের ডানা পড়ে গেছে, পাশে ছিল মুরগির, টপ করে খেয়েছে। এই রিজিক নাকে বয়ে 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 সেখানে নিয়ে গেছে। কথা বোঝেন না? রিজিক যদি থাকে কেউ আটকাতে পারে না। যদি আমার 2040 সালে আপনাদের সাহাপাড়া মসজিদের ইমামতির দায়িত্ব যদি আমার নসিবে থাকে, 2040 সালে যদি নসিবে থাকে, 2030 সালে কি মসজিদ ভাঙতে পারবে? পারবে না, পারবে না। যদি আমার নসিবে থাকে যে আপনাদের এই এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় 20 বছর পরে আমি এসে মারা যাব, ওয়াজ করতে এসে এই মাদ্রাসা চলাকালীনই, তাহলে কি মাদ্রাসা বন্ধ হবে? হবে না। এটা ক্ষণিকের সামরিক কিছু সমস্যা। কথা বোঝেন না? কি সমস্যা? আমাদের বাপ মাগুনো সব ঘুম পাড়ায় কি বলে, বাঘ আসছে, কচি ঘুমা, আর ড্যাম ড্যাম করে দেখতাম মা বাঘরে দেখবো। ঠিক না ভাই? ঠিক। তাহলে যে মুসলমানের মা চাচিরা নিজের বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় বাঘের ভয় দেখায়, সাপের ভয় দেখায়, ভাল্লুকের ভয় দেখায়, জেন ভূতের ভয় দেখায়, সেই বাচ্চা ঘুমাতে চায় না, দেখার জন্য চোখ আরো। আর কোনে কার এক নেড়া ফকির ওপাকের ওপারের জিনিস এপারে এসেছে টাকলু, সে যদি বলে তোমাদের সব কেটে নেবো, কাটবে কি? কাটা রয়েছে। ঠিক না ভাই? ঠিক। এই কাটার দাম বেশি না গোটার দাম বেশি? কথা বলে না। কাটার দাম বেশি না? এই ভাত খেয়েছিলাম ভাইদের বাড়ি, না ভাই? ওটা দেশি মুরগি, তো আর বাজারে বিক্রি কম হয়। আপনাদের এদিকে পোলট্রি মুরগি কত করে কেজি? আর 200 টাকা। আর কেটে বিক্রি করলে, এই ওর ফোন নাম্বারটা লাই, কেটে বিক্রি করলে 150, আর গোটা নাকি 210 ও 250। আচ্ছা সাপোজ গোটা হলো 150 আর কাটা হলো 250, তাই না? তাহলে মুরগি জীবিত থাকা অবস্থায় বিক্রি হচ্ছে 150 টাকা, আর কেটে জবাই করলে 250 টাকা। তাহলে কাটার দাম বেশি না গোটার দাম বেশি? জামাই আমরা কাটা না গোটা? জামাই বলেছে গোটা, আমরা কাটা না গোটা? কাটা। আমরা হলাম কাটা। তাহলে আমাদের দাম আছে না নাই? আছে না নাই? যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। ঠিক কিনা? কোরআন যাবে? বুড়িয়ে দিলে পুড়িয়ে দিলে যাবে না। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন।
আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরল ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে। কোরআন পড়ে নাই, কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত নারে দেখবো। তাহলে কোরআন যদি কেউ ধ্বংস করতে আসে পারবে কি? পারবে? আমার জামাই কি কোরআন পড়তে পারে? পারে না। যদি কোরআন ধ্বংস করে আমার জামাইকে চিনতে পারবে যেটা কোরআন? চিনতে পারবে? পারবে না। পারবে না। জামাই তো কোরআন পড়তে পারে না, জামাই পারে না। আগে বলে তোমার তোমার ঘর সামলাও, তারপরে পর। আমার ঘরে তো আগুন ধরে গেছে, কথা বোঝে না? আমার ঘরে আগুন ধরে গেছে, বোঝেন না? তবে আমি বলছি সকালে তোমরা যেন আমার জামাইরে ফের ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না, বোঝেন না? ডিস্টার্ব করো না। এই সময় হয়ে গেছে তো, এই ফোন কর, ফোন কর, ফোন কর। হ্যাঁ হ্যাঁ, 1:30 হয়ে গেছে। আরে বাবা, আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে। আচ্ছা, আগের হুজুর লেবে গেছে, তোমরা তো জ্বালাওনি, আমার বেলা জ্বালাও কেন? আল্লাহ আকবার। আল্লাহ 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 আমার ভাইকে কবুল করেন, বলুন আমিন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহ। আবার একটা না, তুই ওই জন্য আমার আগাতে গেলি, নবীর বাড়ি যাব, ও আবার কোথায় ছিল? ওটা বলতেই হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাই অন্ধ না? ও হ্যাঁ, চিনতে পেরেছি। মাশাল্লাহ, আমার ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে হবে না? আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ইনশাল্লাহ একটা গজল হবে। যেমন তরকার রান্না করতে গেলে হরিকটি আমলকি একটু ধনিয়া পাতা ছিটা দিতে হয়, ওয়াজ করতে গেলে মাঝে মাঝে একটু গজলের মতন ধনিয়া পাতা, সেটা আমার জামাই ছাড়া। কি? তাহলে গজল একটা হবে। কেতাবটার নাম হলো মেশকাত শরীফ, কেলাসের নাম হলো কামেল কেলাস। ইয়াকুলুলি হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছে, যারা আমার শানে শানাত আবৃত্তি পাঠ করে, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের মাঝে রহমত ছিটিয়ে দেন। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে নবীর বাড়ি যাবে, একটা গজল হবে। আমার ভাই খুব আশিকি মানুষ, বুঝেন না? ও ঠিক স্মরণ করে গেছে। আর আমার ওয়াজ এত আকারে মানুষ শুনে শুনে মুখস্থ করেছে, আমি ফাঁকি দিতে পারিনি। আমি যে একটু চলে যাবো বলে হুজুর এই ওয়াজ শুনেছি, ওই জন্যই আজকে এমন কায়দা মার মেরেছি, বুঝেন না? 90 বছর ধরতে পারবে না। আল্লাহ আকবার। বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। শোনা ভাই, বলো, বল নবীর বাড়ি যাব রাহমাতাল লিল আলামিন। বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি, হাদিসে ঘোষণা রায়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বল বল নবীর বাড়ি যাব। বাহ, খুব সুন্দর। আর একটু বল নবীর বাড়ি। মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, ডান দিকের দুধ খাইলেন নবী, বলছেন মায়ে হালিমায়। বাম দিকের দুধ খায় নাই নবী, আর এক ভাইয়ের লাগিয়া। নবীর বাড়ি যাব পাগল
সাজিয়া বা বলো নবীর বাড়ি যাব জোরে জোরে নবীর বাড়ি যাব মা হালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব পাগল আরো জোরে নবীর বাড়ি যাব তোমরা সবাই দোয়া করো মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া আরো জোরে নবীর